ওখানে তো ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুরে তো নর্মাল লোক এমনি এমনি ঢুকে যায়, না দিলেই বরঞ্চ কোর্টে কেস হয়ে যাবে। আমরা এই এন্ট্রি করেছি দুধপাত্রি মেন গেট দিয়ে। হে গাইজ হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। আজকে নতুন সকাল, নতুন দিন। কাশ্মীরে আমাদের লাইক অনেক দিন আমরা এবারে আমাদের ট্রিপটা, হ্যাঁ আজকে 9 নম্বর দিন, আর লাইক 2 দিন দেন বাড়ি। আজকে আমরা আরেকটা অফবিট লোকেশনে যাব, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তার আগে আমরা যাব চিনারের কিছু সুন্দর শর্টস নিতে। এখন যেহেতু হারুদ সিজন, দ্যাট ইজ ফল সিজন ইন কাশ্মীর, তো এর ফলে এখন চিনারের পাতাগুলো সব লালচে হয়ে যায় ঝরে পড়ার ঠিক আগের মুহূর্ত। তো আমরা ঠিক করেছি যে শ্রীনগরে মেন একটা জায়গা যেখানে চিনার গাছ খুব বড় বড় ভাবে এবং সুন্দরভাবে সাজানো আছে, সেটা হচ্ছে কাশ্মীর ইউনিভার্সিটি। তো সেইখানে আমাদের ভাইয়াকে বলেছি যে একটু ম্যানেজ করে ঠিকঠাক ঢোকাতে, যদি আমরা ওখানে কিছুটা শ্যুট করে নিতে পারি। কারণ এখান থেকে দুধপাত্রির ডিস্টেন্স মাত্র 1.5 ঘন্টা মতোই লাগে, 1 ঘন্টা 40 মিনিট ম্যাক্স, কিন্তু 40-45 কিলোমিটার। তো আগে এখানে শ্যুট করে দেন আমরা দুধপাত্রির দিকে যাব। এই টাইমে মানে নভেম্বর মাসে তুমি শ্রীনগরে যেখানেই যাও না কেন বড় বড় লাল চিনার গাছের তুমি দেখতে পাবেই। সো অ্যাট লাস্ট আমরা কাশ্মীর ইউনিভার্সিটির ভেতরে আছি। আমি জানি না এখানে আরামসেই লোকে ঢোকে, অনেকে ভিডিওতেও বলেছে যে কাশ্মীর ইউনিভার্সিটির ভেতরে নসিম বাগ, মানে পুরো যে চিনার গাছে ভরা গার্ডেন, সেখানে গিয়ে ভিডিও তোমরা করতে পারো। মানে সবাই আসে, এখানে একটা ক্যান্টিনও আছে যেখানে খাবার ফেমাস। বাট ঢুকতে গিয়ে আমরা জানুয়ারিতেও নাটক সহ্য করলাম, ঢুকতে দেয়নি এখনো আবার বলছে উইকেন্ড। মানে আমি জানি না, আমাদের ওখানে তো ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুরে তো নর্মাল লোক এমনি এমনি ঢুকে যায়, না দিলেই বরঞ্চ কোর্টে কেস হয়ে যাবে। নভেম্বর মাসে আমরা যখন কাশ্মীরের এই জায়গায় এসেছিলাম, বিশ্বাস করো আমাদের ভাষা নেই এখানের এই সৌন্দর্য প্রকাশ করার। শুধু এটাই মনে হয়েছিল আমাদের জীবন যেন সার্থক এই জায়গায় এসে। সত্যি মনে হয়েছিল জীবন হয়তো বড়ই সুন্দর। ট্র্যাভেলে আসলে মনে হয় আমরা যে সারা জীবন ভেবে থাকি আমরা কিভাবে বাঁচবো, ওই মানুষটা কী ভাববে, সেই মানুষটা কী ভাববে, এগুলো একেবারেই তুচ্ছ। ট্র্যাভেলে যত করব ততই যেন মনে হয় আমাদের জীবন বড়ই ছোট। যতটা পারো সঞ্চার করে নাও অভিজ্ঞতা এই ট্র্যাভেলে এসে। কাশ্মীর ইউনিভার্সিটির মিশন কমপ্লিট, থ্যাঙ্কস টু আমাদের মেরাজ ভাই। উনি কথা বলে ম্যানেজ করে আজকে করে দিয়েছেন। তোমরা পুরো এতক্ষণ ধরে ভিউ দেখেছো। তো এবার আমরা সোজা যাচ্ছি দুধপাত্রির দিকে। দেখে নিয়েছো নিশ্চয়ই মধুরিমার প্রচুর শর্টস, ওই জন্য আমাদের এত লেট হয়েছে। এবার দুধপাত্রি আমরা এখন যাচ্ছি, কারণ 12:30 বাজে। আশা করি আমরা 2:10-15-20 মধ্যে দুধপাত্রি পৌঁছে যাবো। তো 2:20 মতো হলো, আমরা 12:30 নাগাদ বেরিয়েছিলাম, 2 ঘন্টা মতোই লাগে। তো আমরা এই এন্ট্রি করেছি দুধপাত্রি মেন গেট দিয়ে। তো ইজমার্গের মতো এটাও মেন গেট থেকে আবার 2-2.5 কিলোমিটার গাড়ি সামনে যাবে, তারপর আর একটা গেট। তো ফার্স্ট এন্টারে এখানে এবার 50 টাকা লাগলো। আমরা আগের এপিসোডে দেখিয়েছিলাম ইউজমার্গের গল্প, এবং এই এপিসোডে দেখাচ্ছি দুধপাত্রির গল্প। আমি বলবো তোমরা যখনই কাশ্মীরে আসবে তোমরা এক্সট্রা 1 দিন বা 2 দিন রেখো এই দুটো জায়গার জন্য। বিশ্বাস করো অদ্ভুত সুন্দর এই দুটো জায়গা। আমরা
আমরা ঢুকে গেছি এতে দুধপাত্রির অবস্থা আরও খারাপ। আমি জানি না তোমরা কতজন এখানে আসতে চাইবে। খুব ভালো জায়গা, ফ্যান্টাস্টিক ভিউ, ভ্যালি ভিউ দারুণ, বেশ ঠান্ডা লাগছে নভেম্বর মাসের 4 তারিখে। কিন্তু এখানে অনেক সামনে, প্রায় 4-5 কিলোমিটার আগের গেট, সেখান থেকে ওরা বলে যে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে এখান থেকে ঘোরা করে যেতে হবে। আর আমাদের ভাইয়া কোনোভাবে সেটাকে ম্যানেজ করে গাড়িটা সামনের দিকে নিয়ে আসে। এখানে এটিভি ঘোড়া সব আছে, এবং জানি না ওরা কত টাকা করে নিতে পারে, মিনিমাম 2000, 4000, যে যেরাম পারে 1000 দিতে পারে এই সামনে নিয়ে যাওয়ার জন্য। এবং সেটা অনেকটাই রাস্তা, এখানে হেঁটে সম্ভব না যদি না গাড়িটা অ্যালাউ করতো বা কোনোভাবে আমাদের ভাইয়া ম্যানেজ করে নিয়ে আসতো। দেখি আমরা দুধপাত্রির ভেতরে যাই, বাকিটা ওখানে গিয়ে বলছি। তো অ্যাট লাস্ট আমরা এখন দুধপাত্রি জায়গায় চলে এসেছি। এখানে এই জায়গাটাই হচ্ছে গাড়ি রাখার এক লাস্ট স্পট। আমি জানি না ভাইয়া কোনোভাবে ম্যানেজ করে এসেছি। আমরা সামনে দেখি কতটা যাওয়া যায়, কতটা দেখা যায়, কতটা ভ্যালি দেখা যায়। এখন প্রায় 2:40 মতন বেজে গেছে, সো আমরা তাড়াতাড়ি দেখে নিই। সো দুধপাত্রির এই ট্র্যাক করে তোমাকে হাইক করে নিচে নেমে একটা বাঁদিকে স্পট আছে যেটা ওয়াশরুম লেখা, ওখানে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি। তো ততক্ষণ আমি জাস্ট ফোন থেকে একটা ছোটো ভিডিও করছি, যেখানে টয়লেটের জায়গাটা একটা আছে বেশ জায়গায়, মানে চারিদিকে জঙ্গল, ওইদিকে শালিগঙ্গা নদী দেখা যাচ্ছে, আর এখানে টয়লেট। তো অ্যাট লাস্ট আমরা ম্যাগি খেয়ে এগোতে পেরেছি মধুরিমার দৌলতে, কারণ না খেলে এগোতে পারবে না, দৌলতে কারণ এগোতে পারবে না বলছিল। সো একটা বাথরুম আছে, পেয়েছিল, আমরা বাথরুম পেয়েছিল, আমি একটা শ্যুট করেছি, দেখো। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, না বাথরুমটা কোথায় করতে হয় সেটার জন্য 10 টাকা দিয়ে করতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার সামনে দুধপাত্রি, হ্যাঁ মোটামুটি। তো দুধপাত্রি সম্পর্কে আগে বলি যে মিডোজ দেখানো আমরা পেছনে দেখাবো, আগে আমরা শালিগঙ্গা নদীটা দেখিয়ে দিই। এখানে কিছুটা জল আছে ইউজ মার্কেটে, এটার মতো তার থেকে একটু বেশি, অনেকটা জল পাবে। আর এখন কিন্তু নভেম্বরের 4 তারিখ, এখন এই মুহূর্তে টেম্পারেচার 3টে বাজতে যাচ্ছে, এখন প্রায় 8 ডিগ্রি নেমে গেছে। এখানে প্রচুর বরফ পড়ে, যদি উইন্টারে আসো বরফ পাবে। আর একটা কথা বলে দিই, দুধপাত্রির মানে হচ্ছে যে মিডোজ অফ মিল্ক। কথায় আছে এখানে যে নুরানি শেখ নুরানি সাহাব যেখানে এসেছিলেন তা প্রেয়ার করতে, তো তিনি জলের খোঁজ করতে গিয়ে তার হাতে যে স্টিক ছিল সেটাকে দিয়ে উনি কুপিয়েছেন মাটি এদিক ওদিক করে, তো তিনি নাকি দুধ পেয়েছেন, সেই জন্য একে বলা হয় দুধপাত্রি। এবং জলের রংটা দুধের মতন সাদা। হ্যাঁ, শালিগঙ্গা নদী, এটা পাথরে ধাক্কা খেয়ে যে জলের রংটা হয় সেটা নাকি একদম সাদা দুধের মতো, তো সেই জন্য দুধপাত্রি। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি তোমাদের বললাম, সামনে টয়লেট আছে, তোমাদের দেখালাম 10 টাকা করে। এবার তোমরা প্লিজ 10 টাকা বাঁচানোর জন্য যেন এদিক ওদিক মতো না, আমার পেছনে একজন মুচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। সো আমার মনে হয় প্লাস্টিক ফেলার যেমন বাজে, মোতাও সেরকম বাজে, প্লিজ মুতো না। এই হচ্ছে সিঁড়ি, চলো মধুরিমা শালিগঙ্গা নদীর দিকে চলো। তো নুড়ি পাথরগুলো দেখে তোমরা আইডিয়া করতে পারছো পুরো জলে ভর্তি থাকে এইসব জায়গাগুলো। এখন কম, বাট স্টিল জল আছে কিছুটা। তোমাদের একটু দেখিনি, দেন তোমাদের মিডোজটা দেখাবো। এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা শিলাগঙ্গা নদীর পুরো ভিউটা পাবো। তোমরা আওয়াজ পাচ্ছো, অনেক লোকই আছে, অনেক লোক বলতে মোটামুটি ইউজ মার্কেট থেকে বেশি লোক আছে। এখান থেকেও ঘোরা যায়, হেগে রেখে দিয়েছে। সো আমাদের সামনে থেকে একবার নদীর লুকটা দেখাই। শালিগঙ্গা নদীর বৈশিষ্ট্য হচ্ছে এই নদীর জল যখন প্রভাবিত হয় তখন নুড়ি পাথরে ধাক্কা খেয়ে এই জল একেবারে দুধের মতো রং লাগে বলেই এই জায়গার নাম দুধপাত্রি। এই জায়গাটা কিন্তু মেন অ্যাট্রাকশন মানে ট্যুরিস্টদের জন্য, তাই দুধপাত্রি আসলে এই জায়গায় তোমাদের আসতেই হবে। অসাধারণ সুন্দর এই জায়গা। তো আমরা এখন শিলাগঙ্গা নদীর একদম মাঝখানে আছি একটু শ্যুট করার জন্য। এই হচ্ছে একটা তো এইখানে আস্তে একটু এখানে ব্রিজ আছে, তাই তো? ব্রিজ কাটছে আমি জানি, এই যে ব্রিজ মধুরিমার পা সামনে। আর কিছু বলার আছে? আর কিছু সিনেমেটিক শটস দেখে নাও, খুব ঠান্ডা।
দারুণ লাগে, মানে আমার একটা পছন্দের খাবারের মধ্যে একটা। তো এখানে খুব সুন্দর কর্ন বিক্রি করছে, আর তোমার দুধ পাত্রি প্লিজ ট্রাই করো, বিকজ আমি সৌম্যকে বলছিলাম ও খাচ্ছিল না। মানে সুইট কর্ন বলতে এত মিষ্টি আর জুসি কর্ন আমাদের কলকাতায় কোথাও পাবে না। মানে কত টাকা করে? 50 করে। একটা 50 টাকা, দুটো 100 টাকা। মধুরিমার সব খেতেই ভালো লাগে। আমার খাওয়া হয়ে গেছে, তাহলে আমি ভিডিওটা ছাড়ি না, আমি এবার পাবো না, আমারটা খেয়ে নেবে। টু মাচ জুসি কর্ন, মানে এখানের লোক হয়তো ইনকাম কম বা হয়তো কিন্তু নেচার কিন্তু ভরিয়ে দিয়েছে যা দিয়েছে। ভুট্টা খেয়ে আমরা শালিগঙ্গা নদীকে আরও একবার প্রাণ ভরে দেখে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের দুজনেরই ইউজমার্গ খুব বেশি ভালো লেগেছে। ইউজমার্গের ভ্যালি ভিউটা অনেক সুন্দর, মানে কাশ্মীর তো ভ্যালি উপত্যকা, তো আমাদের ইউজমার্গ সব থেকে বেশি ভালো লেগেছে ওই জন্য। গুলমার্গে আলাদা দৃশ্য আছে, আর দুধপাত্রিও খুব সুন্দর, জলের যেটা তোমরা দেখলে সেটাও বেশ সুন্দর, এখনও অনেক জল আছে। ভিউ এখানেও খুব সুন্দর, এখানে পুরো বরফে ঢাকা থাকে, আর সত্যি ভালো লাগবে তোমার সমস্ত এই ভ্যালি ভিউ। যদি পরিবারের সাথে আসো খুব ভালো লাগবে, এখানে থাকার ব্যবস্থাও আছে। ভ্যালি ভিউটা একবার দেখে নাও, সানসেট প্রায় হয়ে গেছে, দেন আমরা শ্রীনগরের দিকে ফেরত যাব। দুধপাত্রির এই ভ্যালি ভিউ কিন্তু অসাধারণ, যেন যেদিকেই চোখ যাবে তোমার ভ্যালি দেখতে পাবে। দূরে দেখতে পাচ্ছিলাম কিছু মানুষ যেন ওখানে পিকনিক করছে তার পরিবারকে নিয়ে। সত্যি কথা বলবো, কেন জানি না আমাদের অদ্ভুত মন খারাপ হয়ে গেছিলো এই সানসেট, এই দুধপাত্রি জায়গায় এসে। মনে হয়েছিল যেন আর তো কদিন, মানুষকে এক না একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুধপাত্রি থেকে আমরা সেদিনকে শ্রীনগরে ফেরত গেছিলাম এবং রাতে শ্রীনগরেই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তার পরের দিন আর একটা দিনই ছিল কাশ্মীরের আমাদের শ্রীনগরের চারিপাশটা ঘুরে দেখার জন্য। গুড মর্নিং, 5th নভেম্বর। আজ আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল, যেটা একটু সকাল সকাল গেলে ভালো হয়, অনেকটা সিঁড়ি। শুধু বাইরে ভিড় দেখো শঙ্করাচার্য টেম্পলে যাওয়ার জন্য, কিছু লোক আসছে, কিছু লোক যাচ্ছে, এখনো পেছনে অনেক লোক আছে। টেম্পো ট্রাভেলারে ভর্তি, গাড়িতে ভর্তি, প্রচুর লোক এখান থেকে যাওয়া শুরু করে দিয়েছে। দেখি মধুরিমা যত তাড়াতাড়ি হাঁটবে, আমি যত তাড়াতাড়ি হাঁটবো, এদের থেকে আগে বেরোতে হবে, নাহলে ভিড় হয়ে যাবে। एंड তুমি যদি খেয়াল করো দেখবে এর 100 জনের মধ্যে 99 জন হচ্ছে বাঙালি। ये सिर्फ संडे को ही होता है जो लंगर होता है ना भैया? संडे और कोई ऐसा त्योहार, अगर कोई त्योहार हो तो रामनवमी, शिवरात्रि। अच्छा राम, अच्छा। কাশ্মীর থেকে সো এটা ছেলেদের, এটা মহিলাদের দুটো আলাদা পয়েন্ট। এখানে ব্যাগ আলাদা দেখাতে পয়েন্টে হবে, চেক করবে, ব্যাগ চেক করবে, বডি চেক অ্যান্ড অল, দেন ঢুকবে। আমি জানলাম যে 270টা মতন সিঁড়ি, তো আরামসে করতে পারবে। তো চলো তাড়াতাড়ি ওঠা যাক। সো একটা জিনিস খুব ভালো, এখানে বাইরে সিগারেট আর দেশলাই সমস্ত কিছু বাইরে ফেলে দিচ্ছে, এটা খুব ভালো করেছে। ওপরে কেউ ওটা ওসব নিয়ে যেতে পারবে না। আমি প্রথমে একটু ছুট লাগিয়েছি সিঁড়িগুলো ভালো দেখে, তো এখানে একজনের গরম লেগে গেছে, খুলতে শুরু করে দিয়েছে। কিছু করি না, সোয়েটার মোয়েটার হাঁটলে একটা পাতলা জ্যাকেট আর টি-শার্টই পরে নিউ। তারপরে ওঠা যাক, গিয়ে তোমাদের বলবো, দেখাবো কিরম মন্দিরটা। সিঁড়ি খুব ভালো করে তৈরি, আর নর্মালি আমরা শুরু করেছিলাম 11:45-এ, দেখি কতক্ষণ সময় লাগে। আর সিঁড়ির এমনি কোনো কিছু প্রবলেম নেই, খুবই সুন্দর, তবে চড়া সিঁড়ি আছে। এই যে মধুরিমা যাচ্ছে, আর এই হচ্ছে সিঁড়ি। সব কেমন লাগছে? খুব একটা বেশি সিঁড়ি নয়, লোকে বলছে 300-400, অত সিঁড়িও নয়। সিঁড়ি তো বোঝা মুশকিল। হ্যাঁ, তো শঙ্করাচার্যের ওপর থেকে অ্যাকচুয়ালি সানসেটের টাইমে যদি আসো, মানে 3-4টে নাগাদ, তাহলে খুব সুন্দর একটা ভিউ আসবে। এবং তো এখান থেকে পুরো ডাল লেকের পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, এবং সানসেটের টাইমে যা আসে আর সুন্দর লাগবে দেখতে। সো বড় বড় করে লেখা আছে নো প্লাস্টিক অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট। এই যে, আর
এই হচ্ছে একটা মেন গেট, আমরা সিঁড়ি দিয়ে ওপরে এসে গেছি, এটা একটা মেন গেটের ঘন্টা। সো আমরা এখানে জুতো খুলে রেখে যাচ্ছি। আশা করি কেদারনাথ বা অন্য কোথাও মতো জুতো চুরি এখানে হয় না। আর পেছনে মন্দিরের স্টেয়ার্স দিয়ে উপরে ওঠা জায়গা। তো আশা করি এখানে কেদারনাথের মতো জুতো চুরি হয় লোকের চুরি হয় জুতো, মানে এদের হিন্দু জুতো আমাদের ভেতরে রাখা উচিত, মানে কোন একটা লোক এ করে, রেখে যদি হ্যাঁ। টাকা পয়সা, বাট আমাদের নর্মালি ঠাকুরের জায়গা খুব কমন যেটা জুতো চুরি হওয়া, এটা ফ্যাশন আমাদের। কাশ্মীরের ওল্ডেস্ট হিন্দু টেম্পলের মধ্যে অন্যতম এই শঙ্করাচার্য টেম্পল। শ্রীনগর শহর থেকে 1000 ফিট উপরে অবস্থিত এই শঙ্করাচার্য টেম্পল। তাই কাশ্মীরে আসলে শঙ্করাচার্য টেম্পল কিন্তু আসতেই হবে। তো হ্যাঁ, এগুলো একটু খাড়া সিঁড়ি, আর উপরে হচ্ছে শঙ্করাচার্য টেম্পলের যে মেন জায়গা। সো টেকনিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে ইনসাইড দিয়ে, মানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির সিন হয়তো দেখানো যাবে না, এখান থেকেই মন্দিরের বাইরেটা তোমরা দেখে নাও, ভেতরটা তোমরা এসেই দেখতে পারবে। সো মন্দিরের ভেতরে আমরা কোনো ফটোগ্রাফি নিইনি বা ভিডিওগ্রাফি নিইনি, যেহেতু বারণ পুরোটাই। সো এটা মন্দিরের বাইরে, মানে সাইড থেকে আমরা নেমে যে পিছন দিকটা আর কি একটা সাইডে সেইখানে, এবং এখান থেকে গোটা ডাল লেকের ফুল ভিউ পাওয়া যায়, যদিও এখন এই সময়টা কুয়াশায় ভর্তি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পুরোটাই। বিকেলে এলে খুব ভালো একটা মানে সানসেটের ভিউ, এখন কিন্তু পুরোটা কুয়াশা, তার ফলে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই টেম্পলের ওপর থেকে পুরো 360 ডিগ্রি শ্রীনগরের ভিউ অ্যান্ড ডাল লেকের ভিউ তো দেখাই যায়। এই হচ্ছে সেই সিঁড়ি, নিচ থেকে উপরে আসার যে এই যে সিঁড়ি, যাদের পায়ে প্রবলেম আছে তারাও আস্তে আস্তে আরামসেই চলে আসতে পারবে শঙ্করাচার্য টেম্পলে। তো সিঁড়ি থেকে উঠতে মোটামুটি যদি ঠিকঠাক করে হাঁটা হয় তাহলে 15 মিনিটের মতো ম্যাক্সিমাম লাগবে তোমার পুরো উঠতে, নামতেও হয়তো ওরকমই লাগবে, বিশাল ভয়ের কিছু নেই। যেটা সময় লাগবে সেটা হচ্ছে যে ভিড় কতটা হচ্ছে তার উপর, দেন মানে মেন জায়গা থেকে সিঁড়িতে যখন মন্দিরের ভেতর ঢুকবে সেখানেই যা সময়টা বেশি লাগবে জুতো খুলে, বাকি মেন যে সিঁড়িটা সেটাই উঠতে ম্যাক্সিমাম সময় লাগবে না। হ্যাঁ, তপস্যা স্থল, মানে এখানে শঙ্করাচার্য যে মানে ঋষি ছিলেন, উনি এর ভেতরে তপস্যা করতেন। এই ছিল গুহার ভেতরে শঙ্করাচার্য যে ঋষি ছিলেন তার তপস্যা স্থল। এখানে উনি মানে মহাদেবের দেখা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তপস্যা করেছিলেন, এবং ভেতরে গুহার মতো লোক বসে মেডিটেট করতে পারবে, এবং অবভিয়াসলি ধ্যান করার জন্য বা ভগবানের নাম করার জন্য একটা শান্তির জায়গায় দরকার পড়ে। তো বেশ সুন্দর একটা শান্ত পরিবেশ, আসতেই পারো। এবার গিয়ে জুতো দেখি, জুতো কেউ পরে চলে যায়নি, দিয়ে তারপরে আবার আমরা নিচে নামবো। জুতো ঠিক জায়গায় আছে, হ্যাঁ জুতো ঠিক জায়গায় জুতো আছে, ঠিক জায়গাতেই আছে, একদম ওলট পালট হয়নি। নর্মালি মন্দিরে কি হয়, জুতো দেখবে এক জায়গায় আসে, এসে দেখবে তবে ওলট পালট হয়ে অন্য জায়গায় হয়ে গেছে। এক সময় দেখবে যে আছে আর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইটস देयर। পিকে ফর্মুলাটা করলে ভালো হতো। পিকে অ্যাকচুয়ালি খুব ফেভারিট ফিল্ম, তো সেইটাই মনে পড়ছে। তো আমরা শঙ্করাচার্য টেম্পল থেকে নেমে যখন নিচের দিকে নামছি, তো এই একটা জায়গা আছে, এখান থেকে পুরো ডাল লেকের একটা সুন্দর ভিউ, যতটা একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। গাইজ আমরা অন দ্য ওয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম। প্রথমে যাব শালিমার বাগ, কিছু চিনার পাতার সৌন্দর্য তোমাদের দেখাবো। অন দ্য ওয়ে আমাদের হোটেল থেকে আমরা এসে দাঁড়িয়েছি ফ্লোটিং পোস্ট অফিসের সামনে। কাশ্মীরেই একমাত্র, মানে এই ওয়ার্ল্ডেও অন্য কোথাও তোমরা ফ্লোটিং পোস্ট অফিস পাবে না, এই শুধু কাশ্মীরে পাবে। চলো এই সৌন্দর্যটা দেখে নিই। আর এই হচ্ছে ভেতর ফ্লোটিং পোস্ট অফিসের। This is the floating post office. Okay. It is unique, only in the whole world.
I am the in charge of this post office. এই পোস্ট অফিসের ভেতরে ঢুকেছে, এটা পোস্ট কার্ড, তোমরা এলে এরকম পোস্ট কার্ড নিয়ে তোমরা পোস্ট করতে পারো নিজেদের বাড়ির অ্যাড্রেসে। আমার বাড়ির অ্যাড্রেসে আমি পোস্ট করছি এটা, অ্যান্ড এটা 7 থেকে 10 দিনের মধ্যে চলে যাবে, একটা মেমরি হয়ে থাকবে। সো উই আর ডুইং ইট। আর ইনি হলেন পোস্ট অফিসের মেন মানে লোক, ম্যানেজার। আপনি মানে কবে থেকে মানে এখানে পোস্ট অফিসে আছেন, মানে কব সে আপ উধর? I'm since very long, but here I am from since past 5-6 months. আচ্ছা আচ্ছা Yes, আচ্ছা আচ্ছা। okay. আমরা আছি এখন ডাল গেট নাম্বার 15 এর ঠিক উল্টো দিকে, মানে একদম ওই পোস্ট অফিস যে ডালের ওর ঠিক একটু আগে এগিয়ে এসে রাস্তার মুখে একটা ক্যাফেটেরিয়া আছে, শাহ ক্যাফেটেরিয়া। এখানে দাম কিন্তু খুব ঠিকঠাক, এবং ভেজ নন ভেজ এবং ক্যাফেটেরিয়া যা যা পাওয়া যায়, এবং এখানে অনেক কিছু কেনারও জিনিস আছে, প্যাটিস বেভারেজেস সব কিছু পাবে, এবং দামটা রিয়েলি ঠিকঠাক। ডিমের অমলেট, মাশরুম কারি আর ভাত দিয়ে আমরা সেদিনের লাঞ্চ সেরে নিয়েছিলাম। আমরা আছি এখন মুঘল গার্ডেনের শালিমার বাগে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন নিশাদ বাগে ঢুকেছিলাম। শালিমার বাগে অনেক চিনার গাছ, নিশাদ বাগ থেকে আরেকটুখানি সামনে এগিয়ে আসলে হ্যাঁ। হচ্ছে শালিমার বাগ। তো শালিমার বাগে অনেক চিনার গাছ পাওয়া যায়, অনেক আছে। 24 টাকা করে টিকিট একই। হ্যাঁ, তো চলো 24 টাকা ঢুকি। করে, আর বাচ্চাদের হচ্ছে 12 টাকা করে। এই সময়টাকে বলা হয় এদের ভাষায় আর কাশ্মীরি ভাষায় সেটা হচ্ছে হারুদ। হারুদ মানে হচ্ছে অটাম, তাই তো? অটামের সিজনটা, এই সময়টায় আমাদের চীনার যে বিখ্যাত চীনার গাছ তার রং পরিবর্তন করে অনেকটা, হ্যাঁ, তো অনেকটা লালচে, অনেকটা ইয়েলিশ রেড এরকম টাইপ অফ কালার হয়, এবং তখন ঝরে ঝরে পড়ে, মানে শীতের শুরু। এই সময়টা বেশ হালকা হালকা ঠান্ডা আছে আর খুব মনোরম পরিবেশ, আর এই সময়টায় রং পরিবর্তনের এই সময়টাকে কভার করার জন্যই হালকা কম। হ্যাঁ, শালিমার বাগে কিন্তু খুব সুন্দর কিছু চিনার গাছ আছে। আমরা নভেম্বর মাসে শালিমার বাগ এসেছিলাম শুধুমাত্র ওটার কারণেই। আরও দেখো, সামনে দেখলেই বুঝতে পারবে। আমি সত্যি বলছি, লাল রঙের যখন আমরা চিনার পাতাগুলো চারিদিকে দেখতে পাচ্ছিলাম ঝরে আছে, এবং বড় বড় গাছ দেখতে পাচ্ছিলাম, সত্যি মনে হচ্ছিল আমরা যেন সেই এবার বাচ্চা বয়সে আমাদের ফেরত চলে গেছি। তো আমাদের হারুদের টাইমে বা অটাম টাইমে, ফলসের টাইমে আসার সব থেকে বড় যে মকসদ সেটা ছিল এই চিনার গাছকে এই কালারে দেখাই ফলসে। হ্যাঁ, তো আমাদের পাতাটা বাড়ি নিয়ে যাচ্ছে। তো মধুরিমা তো জীবন সার্থক, কারণ প্রচুর ওই যেমন করে আরম্ভ করে দিয়েছিল। বাট কিরকম লাগলো মন থেকে যদি বলি? দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। মানে এটা অদ্ভুত রোমান্টিক ব্যাপার। মানে মুঘল গার্ডেন, তো মানে ভালো মুঘল রাজারা এই গার্ডেনগুলো বানিয়েছিল নিজেদের রানীদের উদ্দেশ্যে। ভালোবাসা রেখে কতটা সুন্দর, কতটা আর্টিস্টিক ব্যাপার, এবং তার মধ্যে পাখিদের আওয়াজ, এরকম গাছের পাতা পড়ছে, মানে রোমান্টিক। কিছু কিছু ওই লেজের বা কিছু কিছু চিপসের প্যাকেট আর জলের বোতলও পড়া আছে, সেটা আর আমরা ছোট লোকদের কিছু বলে লাভ নেই আমাদের। যাই হোক, কিন্তু হ্যাঁ, মানে সত্যি অসাধারণ, সত্যি সুন্দর। সবাই অনেকে আমাদের প্রশ্ন করে যে কাশ্মীর কোন সময় যাব, এই সময় যাব। তো আমার মনে হয় তখন তোমার সময় ঠিক লাগে, তুমি চলে এসো। প্রত্যেকটা সিজনে প্রত্যেক রকম ভাবে সুন্দর, প্রত্যেকটা সিজনে একটা আলাদা ফ্লেভার আছে, একটা আলাদা মজা আছে। আমরা এখন আছি চিনার পার্কে, চিনার বাগ। ইয়েস, চিনার বাগ। চিনারের এখানে নাম কি বললো? বুইং। হ্যাঁ, বুই বলে কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে। চিনার বাগকে তাই বুইং বাগ। হ্যাঁ, সো দেখো এই গাছটা, দেখো কি সুন্দর। তোমরা যারা স্বপ্ন দেখতে ভালোবাসো তারা অবশ্যই কাশ্মীর এলে চিনার বাগে এসো। যদি তোমরা নভেম্বর মাসে আসো তাহলে অবশ্যই চিনার বাগে এসো। আমাদের সত্যি এই জায়গাটা স্বপ্নের মতোই লেগেছিল।
রোম্যান্টিক কাশ্মীরের রোম্যান্টিক চিনার গাছ নিয়ে কিছু সুন্দর সিনেম্যাটিক ভিডিও দেখে নাও। তো আমরা চিনারের মেন জায়গায় যেখানে যতগুলো গাছ আছে বড় বড় সেইগুলোকে দেখে ভিডিও করে মধুরিমা বললো একটু ভেতর দিকে চলো হাঁটি, এখানে কেউ নেই, লোকাল 2-4 জন আছে, হয়তো এরা ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে মেবি। কিন্তু এখানেও দেখছি প্রচুর চিনার গাছ আছে এবং খুব সুন্দর সুন্দর এরকম ছোট ছোট সাদা কালারের ব্রিজ আছে, সাঁকো টাইপের। হ্যাঁ, তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমাদের দেখে হাঁটতে হাঁটতে। ওখানেও এরকম ব্রিজ সাগর টাইপের আছে, ওখানেও ফিশিং করা যেতে পারে। এখানেও আছে একটা, দাদা ফিশিং করছে, আর ওদিকেও অনেক জায়গায় আছে। সানসেট হয়ে গেছে সুন্দর আমাদের চিনার পার্কে। এখানে অ্যাকচুয়ালি ঢুকতে 10 টাকা করে এন্ট্রি নেয়, এবার আই ডোন্ট নো কোনো লোক ছিল না, তারপরে আমরা ঢুকে এসেছি। চিনারবাগ থেকে ফেরত গিয়ে আমাদের শেষ সন্ধ্যায় ডাল লেককে দেখেছিলাম। অপরূপ সৌন্দর্য ছিল সেই ডাল লেকের। আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমাদের এই অফবিট কাশ্মীরের পুরো সিরিজটা কিন্তু এখানেই শেষ হলো। তোমরা আমাদের পাশে থেকো, নতুন এক এপিসোড নিয়ে আমরা খুব শীঘ্রই চলে আসব। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। সবাই ভালো থেকো।